বুজুর্গ হল আমি একটা মাত্র আসলাম যে 1000 রাত তাকিয়া 1000 দিন তাকি লাইলাতুল কদর আল্লাহর কাছে সমতুল্য লাইলাতুল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন যত মুবারক রাত আল্লাহ জমিনও নাজিল করছে ইল্লা এক রাত লাইলাতুল কদর লাইলুল মানি রাত কদর মানি সম্মানী অত সম্মান 1000 রাত থেকে আল্লাহর কাছে বালা দুলে সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচা আসলা হযরত আব্বাসে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর আল্লাহর কাছে বালা না শবে বরাত আল্লাহর কাছে বালা? লাইলাতুল কদরও বন্দা আল্লাহর খাসা বেশি লাগেনি না লাইলাতুল বরাতও বেশি লাগে? আল্লাহর নবীও কইছেন লাইলাতুল কদর বলে কারণ কিতা লাইলাতুল বরাত তো আল্লাহ কইছে বাজেট ঠিক করে বছরের মাস বছরের এক তাকিয়া আপনার আরেক বছরের হিসাব পর্যন্ত বাজেট ঠিক করে আর লাইলাতুল কদর ইজ্জত দিলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কইতরা আয় আব্বাস তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কইলা ও আব্বাস যদিও বাহর ভাই চাচা হই যাও কিন্তু রাইত হল হল্লার যদি তুলো তে লাইলাতুল কদরের দাম বেশি হইব কারণ লাইলাতুল কদর জমিন ও কুরআন নাজিল হইছে সুবহানাল্লাহ জমিন ও কুরআন নাজিল হইছে আর এই কুরআনের যে নিয়ামত হল কিয়ামতের আগ পর্যন্ত জমিনও আল্লাহ দিত কিন্তু সমস্ত লিস্ট আল্লাহ বানাইছে লাইলাতুল বরাত সুবহানাল্লাহ। কুরআন আল্লাহ লাইলাতুল কদরও দিত কিন্তু লিস্ট লাইলাতুল বরাত বলছে লিস্ট সময় লিস্ট উঠে গেছে ইন্ডিয়া গভর্নমেন্টের যদি কোনো স্কিম বানাইতে হয় পয়লা তার বাজেটও ফাঁস করা লাগে বাজেটের অধিবেশনও ওটা প্রস্তাব হইতো যদি আপনার সমর্থন হয় তো ওটা হ্রাস দিত তে লাইলাতুল কদর ও কোরআন শরীফ জমিনও নাজিল হইতো এইগু বাজেট অধিবেশন হইছে লাইলাতুল বরাত আর লাইলাতুল বরাতও আপনার ভাইনে লই গেছে যে লাইলাতুল কদর ও কোরআন জমিনও নাজিল হইব জিবরাইল আমিনে লইয়া আইবা জবলে নূরের হাড়ো গারে হেরাত মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবা অন্য কোরআনের আয়াত লইয়া যাইবা। এখন আমরা দেখি আর পয়লা আলহামদুলিল্লাহ পরে কুল আউযু বিন নাস পড়া ভালাত কিন্তু কোরআন নাজিল হইছে ইলা নাজিল হইছে না পয়লা নাজিল হইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক একেবারে দেখো 6666 আয়াত দীর্ঘ 23 বছরের জমিনও নাজিল হইছে এরপরে কোরআন নিয়ে আপনার যে সময় এটারে ডিসিপ্লিন করা হয়েছে ডিসিপ্লিনের সময় পয়লা আলহামদুলিল্লাহ আইছে আলহামদুলিল্লাহ আইছে এক এক সূরার এক এক নাম আছে এক এক সূরার এক এক ইজ্জত আছে এক এক সূরার এক এক নাম আছে দীর্ঘ 23 বছরে কোরআন শরীফ নাজিল হইছে কোন সূরা মক্কা শরীফ নাজিল হইছে কোন সূরা মদিনা শরীফ নাজিল হইছে এক এক সূরার এক এক নাম আছে কিন্তু আলহামদুলিল্লাহ অত ইজ্জত দেব হইল কেনে সারার আগে আনা হইছে বলে আলহামদুলিল্লাহ সমস্ত কোরআন শরীফ পড়িয়া যতখান নিয়ামত হইবাই আলহামদুলিল্লাহ পড়িলে অতখান নিয়ামত হইবা সুবহানাল্লাহ বলে কিলা বলে আল্লাহরে ভাইবার যত খাম সমস্ত খামর হইলা হইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কইছে ওলা যিকরুল্লাহি আকবার কুরআন শরীফ আল্লাহ কইছে ওলা যিকরুল্লাহি আকবার দুনিয়ার যত ইবাদত আছে সব থেকে হাই লেভেলের আল্লাহ খাসাত লাগার ইবাদত হইল নামাজ এই নামাজ আপনি আরম্ভ দিতে সূরা ফাতিহা আছে না না এই নামাজ যদি আপনি নামাজের মর্তবা হইতে হয় আর নামাজ ইজ্জত দিতে হয় আর নামাজ যদি আল্লাহর কাছে সম্মানী বনতে হয় সূরা ফাতিহা সূরার খাতিরে ইজ্জতই হইছে এর লাগি আল্লাহ পয়লাও কইছে এই সূরার ডিসিপ্লিন হইল এন্ড টু বাই এন্ড 114 সূরার সমস্ত পয়লা সিরি হলো আলহামদুলিল্লাহ আনচন যেন আলহামদুলিল্লাহ আছে ইনো নামাজ আছে যেন নামাজ আছে আলহামদুলিল্লাহ সূরা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন सब तारीफ वाले वास्ते अल्लाह के लिए जो पढ़ने वाला तमाम जहानियों को अपने इस सूरा आरंभ होते हुए अल्लाह प्रशंसा करছো যে সমস্ত জাহানের মালিক আল্লাহ বানানে वाला अल्लाह इधर अंजाम देने
ওয়ালা আল্লাহ, সানে ওয়ালা আল্লাহ, দেখনে ওয়ালা আল্লাহ, এটার পিছনে হেফাজতের মালিক আল্লাহ। কোরআন শরীফ হবাই দুনিয়ার কোনো মানুষে হেফাজত করা যদি সম্ভব হইতো না যদি আল্লাহর সাহায্য থাকে না। আর যদি আল্লাহ তোমার যদি হেফাজত করাইবার যদি আল্লাহর যদি লক্ষ্য থাকতো না, তোমার বাহুরও ক্ষমতা নাই কোরআনের হেফাজত খেয়ে করিয়া। আর কোরআনের সম্মান যে মর্যাদা দিতে পারবো খেয়েও পারতো না, কারণ আল্লাহর কালাম, আল্লাহর কালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশা রে কইলা, ও আয়েশা তুমি ঘুমাইবার আগে আল্লাহর জাতর লাগি গফসপ করিয়া ঘুমাইয়া খোসাইলা, এটা সম্ভব নেই। আল্লাহ রেখেও দেখছেন, মুসা আলাইহিস সালামে কইছেন আল্লাহ তোমারে দেখতাম, আল্লাহ কইছে কালা লাম তারানি, তুমি আমারে দেখা সম্ভব হইতো না। খোসাইনে খারে আউয়া মানুষ হিসাবে চিন্তা করো, আল্লাহ রেখেও দেখা সম্ভব নেই। আল্লাহ কইছে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া গাররা মুসা সাইকা। ও মুসা, কুয়াতুরের জঙ্গলে তজল্লি ডালিম যদি ফাট টিকিয়া রইতে পারে তুমি আমারে দেখা সম্ভব হইব, যদি ফাট যদি টিকিয়া রইতে পারে না তুমি আমারে দেখা সম্ভব হইতো না। তখন এটা সারা আল্লাহর কাছে আমানত নাই, আল্লাহর কাছে আমানত নাইনি। খারেদি কোরআনের হেফাজত করাইব, খেদমত করাইব। আল্লাহ পরবর্তীকালে আলমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পরীক্ষা লইছেন, আল্লাহ ইমতিহান লইছেন। কুয়াতুরের জঙ্গল তজল্লি ডালিছেন, ফার জ্বলিয়া বুঝি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডলি ডলি পড়ে গেছেন। মুসা বেহুশ হয়ে গেছেন। যে সময় হুশ হইছে কইলা, আল্লাহ আমি মুসা তওবা করলাম, জীবনে আর তোমারে দেখতাম চাইতাম নাই। এটা বাগলকে খাদ্যানি নি, বাগর গোত্র খাদ্যানি নি। আজ আল্লাহর মায়ার এক বন্দা সেটেলমেন্টের জমিনও ফয়দা লয়। এই অঞ্চলের মানুষের খুশনতি নসিব আজ কোরআনের হেফাজতর, কোরআন চর্চাওর, কোরআনের বাণী ফারায়, কোরআনের আমল নে ফারায়, কোরআনের আসর ফারায়। যদিও তুমি মানো না, তুমি মানো নাতে আমি তো তোমারে মানানি সম্ভব না, কারণ হেদায়তের আতিয়ার আল্লাহ। अल्लाह से हुदल्लिल मुत्तकीन, इन लोगों के लिए जिसको हिदायत किया कुरान करीम ने। हमार भाषा बुझते असुविधा होने कुरान शरीफ अल्लाह खाराल लगी दिसे जारारे कुराने हिदायत करे, कुराने जारारे हिदायत करे ताराल लगी कुरान, जारारे हिदायत करे ना तार लगी तो कुरान ना। एर लगी अल्लाह ये मेडिसिन हमरा रे बताइया दिसे, তুমি আর আরেকজনে যদি এক লগে আমরা থাকি হেন যদি আমার লগর যদি ওইন না তে সালাম গো দিতেও তো আল্লাহ হিকাইয়া দিছে হলা সালাম দিতায়, হলা সালাম দিতায়। কুরআন শরীফে জানে হেদায়েত করছে না, জানে কোরআনে হেদায়েত করছে, দজন এক সোল বনি গেছেন। আল্লাহ বাতাইয়া দিছে, ও বান্দা জবানের ভাষা দিয়া দুনিয়ার কোন মানুষের অন্তর কষ্ট দিও না, দুঃখ দিও না। তিন জাত দুই মানুষের সোয়াল আল্লাহ ফিরায় না শরম লাগে। দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, আল্লাহ শরম লাগি যায়। আর বাইরে মজলুমে জুলুম ভাইয়া যদি দোয়া করে বদদুয়া দিলাই ই বদদুয়া ফিরে না। দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির দুই জাতর দোয়া আল্লাহ ফিরায় না, আল্লাহ শরম লাগি যায়। এর লাগি একজনে হেদায়েত মানছ, একজনে হেদায়েত মানছ না। আমি আপনার মন্ত্রী মাতে খান মাতিয়ার ইশারা দিয়া একজনে হেদায়েত মানছ কুরআনের, একজনে হেদায়েত মানছ না। अल्लाह खुया दिसे हुदल्लिल मुत्तकीन, इन लोगों के लिए जिसको हिदायत किया कुरान करीम ने। अल्लाह परवरदिगारे आलम खुदरा ओ दुनियार बेटाइनी आने बेटीन लाइन कुरान और हिदायत मानছো, আমি তোমারেও ধন্যবাদ দেই। আর লাইন মানছো না তোমারেও সম্মান দেই। আর এর লাগি সালামের মাঝে আল্লাহর নবী বাতাইয়া দিছেন, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। সালামও বার্তক্য বেশম বনি গেছে বলে আমি ও এনে সালাম দিছি এন ঘুরে আল্লাহ শান্তি বর্ষিত। জানে কোরআনে হেদায়ত করছে আর জানে কোরআনে হেদায়ত করছে না, আমি বাবা তোমার লাগি হইছি না। ও কোরআনে হেদায়ত করার কারণে দাম বাড়িছে না কমছে? জি সেটেলমেন্টের জমিনও আজ কোরআনের এক মজলিস, কোরআনের এক এদারা, কোরআনের চর্চার এক এদারা, একটা ইন্ডাস্ট্রি আল্লাহ দিছে বানাইয়া, যেন সহি কোরআন পড়িতরা খারিসা বহলে ফোড়াইতরা আর বাচ্চারা সহি কোরআন পড়িতরা। একটা হরফ পড়িলে 10 নাকি, খো সুবহানাল্লাহ। একটা হরফ পড়িলে 10 নাকি, একজনে হুল্লো হেও 10 নাকি।
আঠিয়া 12 বইয়া 13 তুমি মেহনত করি ফড়িলাই খারি সব রাখলাই বেতনও দিলাই খানিও দিলাই বেতনও দিলাই আপনি টিফিনও দিলাই দিয়া তুমি ফোড়া শিকিলা একজনে জানে না হে দারো বইয়া একটা হলো ফুলের হেও সাফা এও সাফার রমজান শরীফ দারুল খিরা আর আওলাদে রাসূল হলে এই জিনিসরে খামর মারি দরিয়া এই কুরআনের যে চর্চারে চালাইয়া যাইতরা কারণ কিতা নিশ্চয় কিচ্ছু আছে না জি নিশ্চয় কিচ্ছু আছে অত ইজ্জতি খানদানে রাসূল হলে কুরআন শরীফে দেন কি বলে এই কুরআন নাজিল হইছে তারার বংশের উপরে সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কুরআন শরীফ নাজিল হইছে আওলাদে রাসূল হলে এইখানে সম্মান দিতা না নি জি তারার বংশের উপরে কুরআন নাজিল হইছে এইখান তো মর্যাদা তারা বুঝাইব জি কুরআন শরীফ আল্লাহর কালাম এখনো তুমি বলিলা দোষ নাকি তুমি বইয়া হুন্ডায় হাত দিলে দিলে ইরাদাম আল্লাহ গরিব পরিবার ও জমিন পয়লা ইসলাম ছোটবেলা সবাই মক্তব্য গিয়া কোরআন তালিম করা সম্ভব হইছে না বাপে খেত দিছন বাপে আজিরা খামো দিছন সবাই মক্তব্যর ভরা থাকি আমি মহরুম রইলাম আল্লাহ অত বড় নিয়ামত তোমার কালাম শরীফ তুমি আমানত তৈলাই হইয়া দিলে দিলে আফসোস করেন কারি সাহেবে তিলাওয়াত করদা হাফিজ সাহেবে তিলাওয়াত করদা আলিম সাহেবে তিলাওয়াত করদা কুরআন পড়তে জাননে ওয়ালা আপনার তিলাওয়াত করেন আল্লাহর বান্দা খাসা খানো বই রইছেন এর মধ্যে একটা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন জান তিলাওয়াত করদা এন যদি আপনার আলিম সাহেব হন কারি সাহেব হন হাফিজ সাহেব হন আলিম সাহেব হন আর যে ভোলাটা ফরিত্রা যদি তিলাওয়াতর মানাতান জানা থাকে একটা হরফর পরিবর্তে আল্লাহ তাদের 70টা নাকি আল্লাহ দান করে দেখো কোরআনের ইজ্জত কত খান এই হাফিজ সাহেবে ফরিত্রা কারি সাহেবে ফরিত্রা এরাবি গ্রামার নিয়ে যদি তার আপনার পুরা অভিজ্ঞতা থাকে আর কোরআনের চর্চা যদি তাই জানোই তে একটা হরফ এমনে পড়িলে 10 নাকি আর তুমি যদি তাই মানা জানোই আর যদি হরফর হাসিয়ত জানিয়া বলেন তে একটা হরফ সত্য নাকি একজনে কিচ্ছু জানে না দিলের মাঝে আইছে আল্লাহ তোমার কালাম শরীফের মাঝে অত নিয়ামত আল্লাহ তুমি দান করলাই আল্লাহ আমি ও ভাবি পরিবার জমিন পয়দা লইছিলাম ছোটবেলা কোরআন শিক্ষা করা আমার দ্বারা সম্ভব হইছে না আমার বাবা বিছনাত পড়ি রইছিলাম বেমারি হালত মাই বিছনাত ফলাইলাম আমি রুচি রোজগার করছি মাই ফালিলাম বাবা ফালিলাম ছোটবেলা সবাই মুক্তবি গিয়া কোরআন শিক্ষা নেওয়া সম্ভব হইছে না আল্লাহ তোমার মায়ার বন্দা তোমার কালাম শরীফ পড়িছিলাম এরুটা হুনি হুনি যদি আল্লাহর বন্দায় গিয়া আল্লাহর কালাম শরীফর এসকে গিয়া যদি আল্লাহর কালাম শরীফর খাসা খানো বই রইন আর আল্লাহর বন্দায় যদি দারে জমিন ও চকুর বানি চালইন আর আফসোস করইন আল্লাহর বন্দারে আল্লাহ জানাই যে ও বন্দা আমার ভরনেওয়ালারে জেলা আমি 70টা নাকি দান করবো আমি আল্লাহ বড় হোক তোমারেও 70টা নাকি দান করবো একটা হরফ যেমন লাগান কিতাবও আনছেন আলিফ লাম মিম আলিফে হরফ লামে হরফ মিমে হরফ আমরা যে সময় দারুল দৌরাত পড়িছি এই সময় আমরা আলিফ লাম মিমর আপনার ফয়লা আমরা দাখালাত পরীক্ষা আইছে আমরা কইছি আলিফ দি আল্লাহ লাম দি জিবরাইল মিম দি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহ রাসূলের দরমিয়ানো খে আসলা বলে জিবরাইল আসলা এই নবীর এই যে নবীর উপরে কোরআন নাজিল হইছে এই না জিবরাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইলে একদিন মাত কথাত কিছু আপনার একটা কন্ট্রোভার্সি হয়ে গেল গিয়া জিবরাইল আমিনে কইলা তাইন বয়সে বড় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলা তাইন বয়সে বড় ও জিবরাইল আমিনে কইলা বলে আখেরি জমানাত তুমি ফায়দা লইয়া একেবারে আউয়া হয়ে গেলা কারণ আমি তো আদম থেকে আসলাম আমি আদম নাকি 1,23,999 নবী বাদে তেও তুমি লাগাইয়া 1,24,000 ও তুমি আমার লোকে খানো মাথরায় মাপ পারায় নানি বলে ও জিবরাইল তুমি শুনো চাই তুমি ও খোঁজ তোমার বয়সের হদ আমার খো ও কইলা বয়সের কোনো খাজে খলমে আমার কোনো হিসাব নাই
কিন্তু একটা হিসাব আছে, আমি আসমানে একটা তারা দেখছি, ও তারাও গু আমি একবার দেখতাম, এর বাদে নিভে যাইত, একবার দেখিয়া একবার আবার নিভে যাইত। বলে খিলা দেখছো? বলে আমি একবার দেখার বাদে 70,000 বছর পরে আরেকবার দেখতাম। মাত স্পষ্ট হইছে নি? জিবরাইলে কইলে, ইয়া রাসূলুল্লাহ, এক মর্তবা আমি দেখার বাদে 70,000 বছর পরে আরেকবার দেখতাম, আবার 70,000 বছর পরে আরেকবার দেখতাম। ইয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, ওলা দেখি দেখি ইয়া রাসূলুল্লাহ আমি 72,000 বার আমি দেখছি। আল্লাহর হাবিবে লগে লগে দারে জমিন ও চকুর পানি ছাড়ি দিছেন আর কইলা, ও জিবরাইল, তুমি দিলের মাঝে কোনো নারাজি আনিও না, কোনো বুড়াইয়া আনিও না। তুমি 70,000 বছর পরে একবার দেখো, আরো 70,000 বছর পরে আরেকবার দেখো, আরো 70,000 বছর পরে আরেকবার দেখো। জিবরাইল 72,000 বার দেখছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম। লগে লগে জিবরাইল আমিরে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে নারাজ হইও না, আমি 72,000 বার দেখলাম। আপনি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পয়লা আসলা, এখনো আপনি আসুন। সাল্লাল্লাহু আলা ও ই নবীর বয়সের কোন হদ আসেনি। আল্লাহর আল্লাহই যেন আছে, ই নবীর নবুয়তি আছে। আল্লাহর আল্লাহই যেন আছে, ই নবীর নবুয়তি আছে। ই নবীর হদ নাই, ই নবীর হদ নাই। আল্লাহ কইছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ই নবী তামাম আলমের রহমত। বুঝা গেল ও নবীর খাতিরে এই জমিন রে আল্লাহ রহমত দি ভরপুর করছে, এক নবীর খাতির। দুঃখ লাগে, মনো আফসোস আয়। কিছু আলিম হলে ওটা জিনিস রে আপনার একেবারে আদ না মনে করিলাই যে কিছু জায়গা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হলে ওটা সারা দোষ। ওদিন আমার সামনে এক মোলা সাহেবে জনজার নমাজের নিয়ত পড়ছেন, তার নিজের মার জনজা নিয়তকু শুনিয়ে আমার বড় আফসোস আইছে যে নিজের মার জনজার নমাজের নিয়ত খান ফলিতরা ইহা তোকে হক হইল তাই জনজার নমাজ ফলাইতা। নিয়ত ফলি ফলি গিয়া ও সলাতু আলান নবী ও শব্দটা কইছিল। আমার মন খানো আফসোস আইছে যে আমার সৃষ্টি জগত আমরা রেখেও দেখাইয়া দেওয়া লাগলে যে কোনো জিনিস আজ নমাজ পড়ো না, কিলা রুকু করতে, কিলা সজ্জা করতে, ভাইলা খানো। কুরআন শরীফ আল্লাহ কইছে, ফাগসিলু উজুহাকুম, তুমি যে সময় নমাজের ইরাদা করতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, যে সময় নমাজের ইরাদা করতে, ফাগসিলু উজুহাকুম। ওযু নমাজের মাঝে খুব ফরজ পড়িসলা, সবাই বক্তি বসাইর ফরজ নাই। আমি আলিম হওয়ার বাদে কুরআন শরীফও ভাইলাম, হাসা তো আমার মিয়া সাহেবে সবাই মক্তব কুরআন শরীফ সাইড ভোট দিলা কইছেন, হাসা তো কুরআন শরীফ আল্লাহ কইছে ফাগসিলু উজুহাকুম, ফয়লা মুখ দইতাম, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দোকানাত দইতাম খনি পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মুছে করতাম, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, বানিয়া পর্যন্ত দইতাম। আমার মিয়া সাহেব সবাই বক্তব্য জেলা ফলাইছেন, আমি আলিম হওয়ার বাদে তো দেখছি কুরআন শরীফ ঠিক আছে, কিন্তু সলাতু আলান নবী ও দুআউলি হাজার হাজিহি, বেটা হইলে কিতে হইতো, বেটি হইলে কিতে হইতো, ওখান তো হইতে না, এওখানো হইতরা না। কিন্তু ও সলাতু সারা হইলা, ও সলাতু আলান নবী কেন হইছেন? আমার নবীয়ে জনগণ নমাজ কিলা পড়িছ, নবীজিয়ে ওযু করছেন কিলা, নবীজিয়ে নমাজও খাড়া হইছেন কিলা, রুকু করছেন কিলা, সজদা করছেন কিলা, তাসবিহ পড়িছেন কিলা, আগে ডাইনে দি সালাম ফিরাইছেন না বামে দি ফিরাইছেন, এটা তো আল্লাহর নবীয়ে প্র্যাকটিক্যাল ফিল। তো আল্লাহর নবীয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে তো সারা আপনার বাতাইয়া গেছেন নিজে আমল করিয়া।
মুহাম্মদুর রাসূলুল্লাহ উসা জাগাত বইয়া তুলিল পানি দিয়া অজু করিছেন, নিচা জাগাত পড়ছে, অজুর পানি ব্যবহার করার বাদে পানি না পাক হয়ে যায়, ব্যবহার করার বাদে পানি না পাক হয়ে যায়, কাপড় পড়লে কাপড় না পাক হয়ে যাইব, অজুর মাঝে কেরাহিও থাইব, উসা জাগাত বইতায়, নিচাত পানি পড়তো। যাই হোক, হওয়ার উদ্দেশ্য হইল আল্লাহ নবী যেটা শিখাইয়া গেছেন, যেটা করিয়া গেছেন, ওটাও তো আমরা দলিল নাইনি। আর ওটা দিয়ে তো কিয়ামত পর্যন্ত আপনার এই দুনিয়ার সমস্ত আঞ্জাম আল্লাহ চালাইয়া নিত। এক মানুষ জমিনও কলিমা পড়নেওয়ালা যত সময় পর্যন্ত থাকবো, অত সময় এই দুনিয়ার নিজাম আল্লাহ জেলা চালার তা চালাইয়া যাইব। সময় মতো মেঘ হইব, সময় মতো জমিনও ফানি হইব, সময় মতো খেত হইব, সময় মতো খানি হইব। আল্লাহ কইছে মিনাস সামারাতি রিজকান লাকুম, তবে আসমান থাকি জমিনও ফানি পড়ব, আর জমিন থাকি ওটা রিজেক এখন ফুটিব, ওটা খাইয়া আমরা বাঁচিম। জমিনও বন্দা ফয়দা লোয়ার 100 বছর আগে এই জমিনও তোমার লাগি রিজেক এখন আল্লাহ ফয়লানি শুরু করে দিছে। জি আমি আইছি না সেটেলমেন্ট সাহেব। জি জি আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ পরবর্তীকারে আলমে আমরা রে আকল দিছে, এই আকল বালা রাস্তা খরচ করতে। আকল তো একটা খামো লাগাইতে না, এই আকল রে আল্লাহ যে দিছে তোমারে, এই আকল রে তো আল্লাহ কইছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তোমারে আকল দিছে, আকল বালা রাস্তা খরচ করো। তোমার আকলে মানর ক্ষতি হইতো না, দিনের ক্ষতি হইতো না, কোরআনের ক্ষতি হইতো না, হাদিসে নববীর ক্ষতি হইতো না। কোরআনে তোমারে তোমার আকলের দ্বারা ফায়দা পাইতে, তোমার আকলে দুনিয়া আখিরাতের সমস্তরে সুন্দর করতো, তোমার আকলের জরিয়ায় তুমি সুন্দর একটা জীবন বানাইতে। আকল বালা রাস্তা তুমি খরচ করতে, এই আকল দিছি আল্লাহ, আল্লাহরে পরিচয় করতে, নবীর দিন পরিচয় করতে। শরীয়তের 5টা জিনিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম হুনার লগে লগে দুরূদ পড়িও। দুরূদ পড়লে জমিন সাক্ষী থাকে, জমিন সাক্ষী থাকে আল্লাহরে ইয়াদ করছো, লোকানো আল্লাহর নবীরে ইয়াদ করছো। আল্লাহর নবী শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কিছু মানুষের মনে মনে তাই না আল্লাহ আল্লাহ হইয়া হইয়া, আর মানুষনে লম্বা দেখো আপনার তসবির গাইড লইয়া আপনার গুড়িতরা অভিনো আল্লাহর আল্লাহ হদ নাই মাত বুঝাইছ, তাই তসবি একশো হাত লই লইলা, জিঙ্গা লইতরা লগে তসবির ডান্ডা দিতরা, বেন্ডিও লইতরা তসবির ডান্ডা দিতরা, জিলাপিও লইতরা তসবির ডান্ডা জারি আছে, তোমালোকে মাতি দেয়া তসবির ডান্ডা জারি আছে, লেনদেন করে তসবির ডান্ডা জাগাত, তোমারে ঠগের এও সময় তসবি আছে, মিসাও মাথে তোমালোকে তার তসবি জাগাত আছে। কইতরা ইগু হইল ফাসিক, ইগু হইল ফাসিক। ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, রাসূলুল্লাহ রে মুনাফিক হলে দুকা দিছে। বুঝেছেন নি? আগরদম সগরদম মগরদম ফোকা, ইলিম নাই কালাম নাই, খাফলে সুফলে বক বকা। বুঝেছেন নি? ও আর দেখবা আপনার 3 কুইন্টালি দরা ঠানিতরা কিচ্ছু নাই, এখানে হুকা। নফলি ইবাদত খেয়াল রাখিও, নফলি ইবাদত দেখাইয়া করিও না, নফলি ইবাদত দেখাইয়া করো হইল গুনাহ শিরিক। খালি ইবাদত করদা আর খোল্লা জাগরা বলে আমি বাক্কা বাক্কা কইতে কইতে বাদে বক্কা। নফলি এবাদত দেখা করই, দেখাইয়া করো হইল গুনাহ শিরিক। এবাদত যেগু দেখাইয়া করার আল্লাহ নবী ইগু 1400 বছর আগে কইয়া গেছেন গিয়া, কোনগু দেখাইয়া করতাই। এর লাগি ওয়াক্তর নামাজের আজান আসেনি, আজান আসেনি, হাইয়া আলাস সালাহ কইনি, আও নামাজে নামাজের দাওয়াত হই যায়। এর বাদে মসজিদে শিখ দিতায় না, মুয়াজ্জিনে কইছেন কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ হওয়ার বাদে আর শিখ দিতায় না, ইমামে বলে সব ঠিক করো, বলে কি বলে হনু মুয়াজ্জিনে হন কইলাইছেন, মুয়াজ্জিনে কইলাইছেন। আজমি মানুষরে কত জলদি দুসারু মানে খরইন না বলে আরবি ল্যাঙ্গুয়েজ তো এরার জানা নাই, স্পিকিং নাই, এরার অর্থ নিয়াও এরার আপনার শুদ্ধ ভাষা হয় না। যাই হোক, তবুও কিন্তু
একেবারে আম হিসাবে ই আমলও নিতাই না বলে সব সুদা করো, সব সিধা করো। কারণ মুয়াজ্জিনে কই লইছেন কাদ কামাতিস সালাতু, কাদ কামাতিস সালাহ, খড়া হো যাও নামাজ কে লিয়ে, তোমার খান্দ লোকে খান লাগাইয়া। আর এর বাদে তুমি আর ইমামে শিকার সিল্লানি দেওয়া লাগতো না। শরীয়তের আইন তোমার লাগি যে খান, ইকান আমা লাগিও খান। কোরআনের আইন তোমার লাগি যে খান, আমা লাগিও খান। মসজিদ আল্লাহর ঘর ইবাদত করতে, কিন্তু ফিল মাসাজিদিল তাকাল্লুফিল ফরজিয়া। বুখারী শরীফের হাদিস, মসজিদ হইল আল্লাহর ঘর ইবাদত করতে, ফিল মাসাজিদিল তাকাল্লুফিল ফরজিয়া, অনলি ফর ফরজ ইবাদতর জায়গা, সুন্নত নফল। আলিম হলে মাথন্না বাড়িত গেলে কি গাই ডিগরা দিত, সাগি ডিগরা দিত, নেনা উড়ো লইত। ওবাই বেটিয়ে ফাঁসিব, এখন বেটা একবার ছাগল ডিগরা যাইব কি শাড়ি দিব। ও কারণে মাথন্না বলে বাবারে তার ওখানে শেষ করি যাও কি, ও যাইছিরা যাওক। আমার সাহেব হল, বুজুর্গ হল, আমার খানদানে রসুল, আওলাদে রসুল সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহ আলী মোহতরমে এই যে কোরআনের এক চর্চরারে আপনার আরম্ভ করছেন, আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত এই বংশ দিয়া জারি রাখাইতো হকু আল্লাহুম্মা আমিন। আর যারা কোরআন সম্পর্কে যারা এই জিনিসটা অবগত না, কেউ জানেন না, এটা বুঝেন না, এটা তো রাসূলুল্লাহর জমানাত নবীজিরে সারাই হইলা নবী মানছেন না, আল্লাহর নবীরে তো নবী মানছেন না, তান চাচা আব্বাসে মানছেন না, চাচা উমরে মানছেন না। এটা তো বাদে মানি লাইলা না, বাদে তো মানি লাইলা। আবু তালিবে রাসূলুল্লাহরে পরওয়ারিশ করছেন, ঈমান আনছেন না, কিন্তু বাতিউজা নবী বলিয়া ইকান মানছেন। বাতিউজার বাদে কোরআন নাজিল হইছে, ইকান মানছেন। শরীয়তের আহকাম বাতিউজার উপরে আইছে, ইকান মানছেন, কিন্তু ঈমান আনছেন না। দেখছেন যে বংশের মানুষ সবগুলি খারাপ পাইলেই বা বলে দেখরাইনি, অত নির্ভরযোগ্য আমরা চাচা বংশের মাঝে এক মাথা দেখরাইনি, তাই না মুহাম্মদের কথা মানি লাইলা। ও নিজের বংশের মানুষের কাছে শর্মিন্দা ওইটা না করিয়া এর লাগি ইমান খান আনছেন না, কিলো ইমানের দায়িত্ব চালাইয়া গেছেন, কিন্তু জবান দি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়িছেন না, বুঝাইছেন নি। ও যে নাচুর বন্দা কিছু মানুষ আছেন, হে বেদাগো ভরি গেছে গিয়া আপনার লাইনও আইতো পারেন না, কারণ পয়লা দেখাই দিছে হবাজু, হবাজু দেখাই দিছে, এর লাগি পারেন না আইতো, কিন্তু ভিতরে ভিতরে কর হাই রে হাই। যদি সৈয়দ চাবরণও যাইতাম কি কত মিল থিলাও থুল্লা বলে, যদি সৈয়দ চাবরণও যাইতাম কি তে লোক কেন বইয়া ইনো তালেবা হল আসেন নবীর ওয়ারিস, তালেবা হল ফিরিস্তা নাই, ফিরিস্তার মর্যাদা তালেবা হলরে কুল্লু মাসুম নবী হলোর লগে আল্লাহ তুলনা দিছে। আল্লাহর নবী তালেবা হলরে ফরিস্তা হল তাকি আরো 25 তুলনা দিছেন। কিলা আগে আমি দেখাইয়া দেই, চাচা আবু তালিবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরওয়ারিশ করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের চিন্তা করছেন। নবী যে কইছেন, ও চাচা কত মহব্বত খোদায় মুলকে সমজরায়, আমার জায়গায় জায়গায় মুলকে এমন লইয়া যারায়, কত মহব্বত খোদা চাচা, আমা তাকি তুমি তো কোনো ফায়দা ফারাই না, আমা তাকি তুমি কোনো সাহায্যবান বনতে ফাদাই না বলে বাবা, আমি কোন সাহায্যবান মনতাম বলে চাচা আমা লাগি অত মেহনত খোদাই, অত কষ্ট খোদাই, কিলা আমি উড়িতাম, বাঁচিতাম, ভিন্দিতাম, খাইতাম, দুশ্মনের জুলুম কারোর জুলুম থাকি আমি কিলা হেফাজত রইতাম। বলকে চাচা আমা তাকি তুমি কোনো নিয়ামত ফারাই না বলে কোন কারণে বলে একবার তা জবান মা তুমি বলি নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি ও কলিমা যদি চাচা তুমি পড়িলাও, দুনিয়া আখিরাত সমস্ত তোমার দৈন্য বনি যাইব, কিন্তু বেদাগো পড়ি গেছেন। যদি মুহাম্মদের কলিমা পড়িলেন যে পরবর্তী যে গুণিতা খারাপ পাইলেইবা, এর লাগিয়ে আপনার পড়িছেন না। কিন্তু একটা জিনিস আল্লাহ তানে সারিয়া দিলেইব, ও কারণে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে আবু তালিবর খাবেও মাত হইছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরওয়ারিশ করার কারণে আল্লাহ তাআলা তানে একটা পালিশমেন্ট আপনার ফাতলা করে দিব। সুবহানাল্লাহ। কারণ নবীরে যারা মায়া করছে এরা আল্লাহর মায়া থামাই গেছে, নবীরে ইজ্জত যারা দিছে তারা আল্লাহর ইজ্জতও হামাই গেছে, নবীরে যে সম্মান দিছে আল্লাহ তারা আল্লাহর সম্মানও হামাই গেছে।
এই নবী ছাড়া কেউ ভার হইতে পারতো না। নবী দুনিয়া আখিরাতের কান্ডারি। এখানে একেবারে যে আপনার নবীরে নবী হইছে না হেও মানছে। সুবহানাল্লাহ। আখলাকে নবী, সুরতে নবী, সিরতে নবী। আজ কাপড় ভিন্দা খানো শিকিলায়, তকি মাথার দেওয়া খান তাকি শিকিলায়, কুর্তা ভিন্দা খিলা শিকিলায়, আটা খিলা শিকিলায়, নমাজও খাড়াওয়া খিলা শিকিলায়। আজ তুমি তো তসবি যেমনে জাখরা দেরায় 1500, হনে তোমার গেছা 1000, হনে তোমার গেছা 1200, হেন কইত্রা আমার 2000, হেন কইত্রা না আমার গেছা 2500। ঠেঙ্গা এগু লাগে বইয়া নিতে সময়। ও বাবা, ই তোমারই অত ঠেঙ্গা যদি এক তসবিত লাগে, তে তোমার ফেটু ইগু ফুলিয়া হয়ে গেছে 1.5 কুইন্টাল। এ তোমার অত বেমার কি? আল্লাহ কইছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কুরআন শরীফ আল্লাহ তার শিফার লাগি পয়দা করছে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনের শিফার লাগিয়া। ও জান তুমি মনে করলা এ খালি লা ইলাহা ইল্লা দি গলা সাফ করতে করতে আর তাসবিহ আঠা বইতে বইতে আর যত ডায়াবেটিস রোগ সারাই তোমার কাছে ঠেজারি বানাই কি? তুমি আল্লাহর কোরআনও আছে না নিখিলা কোন দোয়া পড়িতাই ওটা পড়ো না। নবীর উপর এতকাত এখিন বিশ্বাস হরাই লাইছো, ও তুমি বিপদী বনি গেছো। নিজে নিজে ইনসাফ করো আর ইনসানিয়তের হালত থাকো। আর আল্লাহর কাছে চাহিদা ও আল্লাহ নবীর সানো কোনো বিস্তাগি করাইও না। কারণ তোমার হাসরের ময়দানও তোমার সুপারিশর খান করতো হে তোমার মায়নি, তোমার বাপেনি, দাদাইনি। হিন সুপারিশ তো আল্লাহ নবী ছাড়া আর কেউ পারত না। তখন নবীর উপরে নবীর দিন, নবীর উপর যেটা পজিশন আছে ওগু নবীরে রাখো না। নবীর ও ভাই তুমি সম্মান না দিলে সম্মান ভাইবাইনি, মাতো ছাড় দিও। সম্মান না দিলে সম্মান ভাইবাইনি, তাজিম করলে তাজিম ভাইবাই, মায়া করলে মায়া ভাইবা, দয়া করলে দয়া ভাইবাই। এগু তো যেটা আমার থেকে দিমু ওগু আমি ভাইতাম, আমি যাকে দিমু ওগু আমি ভাইতাম। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর খরচ আমারে দেও সুন্দর খরচ, যে খরচে আমি খুশ হই। আর যে খরচে আমি খুশ হইয়া আমি তোমারে বিপদের সময় হিরিবার ও খরচ ওগু দিয়া সাহায্য করতাম পারি। খো সুবহানাল্লাহ। ওগু দেও যে খরচে আল্লাহ খুশ হয় ওগু আমারে দিতা। আজ মাহে রমজান, এই সম্মানী এক মাস, দীর্ঘ মাস ব্যাপী কোরআনের চর্চা হইছে। আমরা রোজা ধরছি, সময় মতো সেহরি খাইছি, সময় মতো ইফতার করছি, ফাইলাম খানো, হুকুম খানো, দলিল খানো। বলে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও মুমিন জাত, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আল্লাহরে মানলেওয়ালা, আল্লাহর নবীরে মানলেওয়ালা, কুরআন আর হাদিসে মানলেওয়ালা যারা আছো তুমি তেন রোজা ধরো। খো সুবহানাল্লাহ। ও তো আমরা রোজা রাখছি না নি? রোজা রাখছি তো। আল্লাহ সেহরির হুকুম করছেন সময় মতো খাইয়া, ইফতার সময় মতো করিয়া। ওইলে বেটিনতে জেলা মসজিদের ইমাম হলরে সম্মান দেন, ইলা খেও ভাবিল না। বলে কি? বলে বেটায় গরো আপনার মোবাইলও গড়ি আছে না নি? মোবাইলও গড়ি আছে না নি? ইফতারের সময় বেটা বইছে, মোবাইলও গড়ি আছে, মোবাইল লইয়া গরো ওয়াল গড়ি আছে, হেগু চলে। আরো দুগু এগু আছে, হেগুইনো ঠিক আছে। ইফতারের সময় হয়ে গেছে, তো বেটা এখন ইফতার করার সময় হয়ে গেছে, কিন্তু বুড়িয়ে মানে না। ওর মেজাবে আবু কিচ্ছু হয়েছে। হ্যাঁ খিতারে হুনসাইন মসজিদ ও মেজাবে কিচ্ছু হইতে না। বেটিয়ে তাই জামাই মানছে নি। হ্যাঁ যত বড় ফিরগুলোরে বেটিন দিও মানেন না। তার বেটি এক ফিরে আপনার উপরে দি দিছেন, বাড়ির উপরে দি উড়াল দিয়া ইয়া কইলা কইলের বা আমারে মানুষ না একেবারে হৌ দেখছ দিয়া ওবাইদি ওই কইল ও কিতা তুমি ফিরা কি দেখাও? এক বেড়া দেখছি ওবাইদি উলের এমনে হাওয়া। কইলা বে দূর আমি আসলাম। বলে তুমি নি? বলে এর লাগি দেখছি ও ফড়ি যারা, ও ফড়ি যারা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, কিন্তু বেটিনতে আলিম হলের উপরে অত এতে খাত বিশ্বাস কইবা মেসাবে মাইকো কিচ্ছু হইতানি। এর আগে মুখো আপনার বেটা বেজার হয়ে যাইব করি ফানি মুখো রাখি দিছে। গিলিতরা না, গিলিতরা না, বেটারে বুঝ দিতরা বলে বারো ঠিক থাকো আর গরও ঠিক থাকো। এর মাখো দেখি গরুর বেটা ঠিক রাখিয়া দেখি ইমাম সাহেব মাখে দিনি কিচ্ছু হইলাই।
বুঝাইছেন ই যাতে অত সম্মান দেয় না আল্লাহ পরবর্তীকারে আলমে বেটিন জাতর অধিকারও বাড়াইয়া দিছে দামও আল্লাহ বাড়াই দিছে খুব সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল তো কোরআন শরীফ আমরার কাছে অত নিয়ামত কিলা বন্ধ একটা হরফ পড়িলে 10 নাকি তুমি শুনলেও 10 নাকি ভাত খাইলে বুড়া লাগে না কোরআন যত পড়িবা অত খালি ভালো লাগে কোরআন যত পড়িবা অত ভালো লাগবো কোরআনের তলে যারা মেহনত করে আল্লাহ নবিয়া কইতে তারা সেরা বা সাইয়া যদি বইর তে আল্লাহ নবিয়া কইতে ও আমার আখেরি জমানার উম্মত আমি নবীর নবুয়তি বা সাইয়া তুমি বই রইছো সুবহানাল্লাহ এ কোরআন হেফাজত করনেওয়ালার সেরা বা সাইয়া তুমি যদি বইরো আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত আমি আখেরি জমানার নবুয়তি বা তুমি মায়ার নজরে চাইলাই নবীর নবুয়তির বা যারা মায়ার নজরে চাইব মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমি নবীর সুন্নতরে যারা মহব্বত করলো আমারে মহব্বত করলো ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমারে যারা মহব্বত করি লাইলো আমার লগে তারা বেহেশত যাইব হায় রে হায় নবীর আকলে সলিমর উপরে যদি ইয়াকিন আর পারদর্শী হিসাবে যদি স্থায়ী হিসাবে আমি থাকি যাইতাম পারি আমার দুনিয়া আখিরাত আল্লাহ ধন্য বানাই দিলেই সুবহানাল্লাহ আমারে আমার আল্লাহ মায়া করেন দয়া করেন এটা খার খাতিরে আমার নবীর খাতিরে আমারে আল্লাহ খানি দের আমার নবীর খাতিরে নবী যে দোয়া করছো আল্লাহ আমার উম্মত রে হঠাৎ মৌত থেকে হেফাজত করিও সবে কো আল্লাহুম্মা আমিন আল্লাহ আমারি গুন্তরে আনা খাবাইয়া মারিও না দোয়া করিয়া গেছো কোনো মাইক এলাউন্স হুঁসলাইনি হমুক ইন্তেকাল হইছ আর আনা খাইয়া মনসর খে কইছেন কারণ রিজেকর জিম্মা নবীজির খাতিরে আল্লাহ জিম্মা লইলিস আর নবীর জিম্মার উপরে আল্লাহ তাআলা আমরারে সাবিত কদম রাখছে আল্লাহ আমরারে ফালের কিচ্ছুর অভাব নাই ও যে যেন আইয়া বইছি এই জায়গা তো বহুত বড় বড় বুজুর্গ হলাইয়া গেছেন জি আর যে জায়গা কোরআন শরীফত খেদমত চলে আর কোরআন শরীফ হেদায়তর কোরআন শরীফের হেদায়তর আলোচনা করেন আর কোরআন শরীফ হেফাজতর এর থাকি সৃষ্টি জগত এর থাকি তো বালা কোনো জায়গা নাই এর লাগে হজ যারা যায় এরা একবার তো আল্লাহর কাছে খুঁজইন আল্লাহ তোমার নবীর উপরে যে ভাল খানো কোরআন নাজিল হইছিল আল্লাহ একবার তো ও জায়গা খান তুমি দেখাও যে বলে নুরর ভাল গারে হেরা এক জায়গা হনো কোরআন নাজিল হইছে হাজি সাহেব লেদারে শুকুরবানি শরণ থনাইয়ে মারাম চৌকে কম দেখুন খানে কম শুনন আল্লাহ জোয়ান মানুষ এরা আশ্রি গিয়া গারে হেরা দেখরা জবলে নুরর ভাড়ো উঠিছন যারা থনাইয়ে মানেন না দারে শুকুরবানি শরণ আর সিনার উপরে হাত দিয়ে আসমান মুখা সাইয়া খান্দই নাই আল্লাহ যদি তুমি সময় মতো ওসিয়ত দিতাই আল্লাহ আমি 24 আর 30 বছর বয়স তোমার বাড়ি খানো আইয়াম যে জায়গা খানো তোমার নবীর উপরে আল্লাহ তোমার কোরআন শরীফ নাজিল হইছিল আল্লাহ ও জায়গা খানে একবার তা যদি চোখ দিয়া বহু আল্লাহ আমি দেখতাম আল্লাহ আমার হলিঞ্জা ঠান্ডা হয়ে গেল হইয়াম আল্লাহর হবিবর আশিক হলে সিনা তার দিয়া দারে চকুর বাণী চালন আর হইলেন আল্লাহ আমি তো নাই মাজুর হয়ে গেছি আল্লাহ দেখা সম্ভব নাই জোয়ান বেটাই নাচি মিশ্রি উঠিত না চোখ বরিয়া নয়ন বরিয়া জবলে নুরর ভালোর উপর দেখরা গানে হেরা দেখরা আর যারা অর্থ নাই মানেন না আফসোস করতাম আল্লাহ জানাইলা ও ফরিস্তা আমার আখেরি জমানার উম্মত হল আশিক হইয়া মদিনা তাইছন আমার হবিবর আশিক হইয়া মক্কা শরীফ আইছন মুজদলিফা তাইছন সব আমার দৌড়াইছন জবলে নুরর ভার দেখছন আমার আছে আমার নবীর আশিক হলে আইয়া জবলে নুরর ভাড়ো আইয়া দারে চকুর বাণী ছাড়ি দিছন ও ফরিস্তা তুমি না সাক্ষী রইও আমার আখেরি জমানার নবীর খাতিরে আমি আসরের ময়দানও আমারই বন্দায় গারে হেরা দেখিয়া যে পরিমাণ তসল্লি ভাইতা আসিল তার 70 গুণ বাড়িয়া আমি মৌলায় কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর সময় খানো
আমি 70 গুণ বাড়িয়া আমার বন্দারে সাহায্য করব। ও যে তার দিলর চাহিদা, দিলর চাহিদা, ও চাহিদা ওখানোর কারণে আল্লাহ তার সময়ের দাম বাড়াইছে। আর হাসরের ময়দানও এই সময়ের খাতিরে হাসরের ময়দানও আল্লাহ তার দাম বাড়াই দিলে। খো সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল ও সামান্য দিনকুর জীবন লইয়া ই জমিনও আমরা আইছি। ই দুনিয়া একবার সারা লাগবো, ইখান সারার ইখান খেয়াল আসেনি। আমার বাসাও ই দুনিয়া সারা লাগবো, ইখান সারার এখিন আসেনি। সারা লাগবো, ইনতে কি যাওয়া লাগবো। যাওয়ার সময় নিতাম কিতা। আজ আমার সাহেব খিল্লায় আজ কুরআন শরীফের হেফাজতের একটা কোম্পানি অন্য খুলিছ। চিন্তা করো কুরআনের দাম বুঝবাইবা কোন দিন জাননি। ফুল সিরাতে খান হুঁসলাইনি, চুলনে বারিকার খুলনে দা। হ্যাঁ, ফুন্না বেঠিনতে ফুর্তি ভরিতা, ফুন্না বেঠিনতে বেঠাইনতে ফুর্তির পাইছেন কইতা চুলনে বারিকার খুলনে দা। ইকানো আপনার কত কান সিঁড়ি খেও দেখছেনি, খেও দেখছে না। কোন দলিল আছে 6666টা সিঁড়ি। বলে কিতা লাগি, বলে কুরআন শরীফ 6666 আয়াত। হাফিজ সাহেব বলে হামদু সূরা তাকিয়া সূরা নাস পর্যন্ত একটা জবরও কমি বেশি নাই, জেরও কমি বেশি নাই, একটা নক্তাও কমি বেশি নাই, একটা পেশও কমি বেশি নাই। কয়েকটা বছর মা ছাড়িল, বাবা ছাড়িল, বাড়িঘর ছাড়িল, ভূতা বাড়ি ছাড়িল, মানুষের দাইরে চাইছে তাকিয়া, মানুষের ফুটপাতে ফুটপাতে তাকিয়া জাগির বাটির বেটিয়া কম খানি দিলেও তা তসল্লি আনি লাইছে, বেশি খানি দিলেও তসল্লি আনছে, বালা খানি দিলেও চলছে, ভাত খানি দিলেও চলছে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের সামনে হইছে না। কয়েকটা বছর কোরআনের মেহনত করিয়াম, ও যে কোরআন শরীফ সিনার মাঝে আল্লাহ আমানত রাখি দিছেন, ই সিনায়ের আল্লাহর আরশে মিলি গেছে গিয়া। ও হাফিজ সাহেব হল কিয়ামতের ময়দানে যে সময় উঠিবা, আল্লাহ কইবা ও হাফিজ সাহেব দুনিয়ার জমিনও থাকা অবস্থাত কোরআনের তলে মেহনত করছলাই, তুমি কম খাইলেও শান্তি তসল্লি আনি লাইছো, বেশি খাইলে তসল্লি আনছো, দুঃখ পাইলেও তসল্লি আনি লাইছো। যেটা ওর আমার আল্লাহর তরফ থেকে ওর তো মেহনত করছো। ছোটবেলা মাই ত্যাগ করলাই, বাবা ত্যাগ করলাই, ভাই বোন সমস্ত ত্যাগ করিয়া মানুষের বাড়ি বাড়িয়ে থাকিয়া মানুষের পরিবারও খামো সাহায্য করলাই, বিপদ আপদও সাহায্য করলাই। ও কোরআন তুমি হিফজ করলাই, এই কোরআন আইজ আমি আল্লাহ তোমারে বদলা দান করতাম। আল্লাহর বন্দারে আল্লাহ হইব তুমি ফুলসিরাতর সিঁড়ি যাও, ফুলসিরাতর সিঁড়ি তুমি বাড়িতাই। যে সময় ও সময় আল্লাহর বন্দায় আল্লাহর কালাম শরীফের একটা আয়াত পড়িবা, এক সিঁড়িত কদম রাখবা, আর একটা আয়াত পড়িবা, আর এক সিঁড়িত কদম রাখবা। 6600 আয়াত পড়িবা, 6666টা আয়াত আল্লাহর বন্দায় পড়িবা, আর 6666 সিঁড়ি আল্লাহ পার করিয়া আল্লাহ যে সময় জন্নত দিত, ও সময় আল্লাহর বন্দায় হইবা আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মায়ে 10 মাস 10 দিন আমারে পেটো লইয়া সময় মতো আল্লাহ তুমি জমিনও পয়দা দিছিলাই। লগে লগে মায় আঞ্জা করি দরিয়া সিনা তারাইছন, চুমা খাইছন। কয়েকটা দিন মাইরে আমি কষ্ট দিছিলাম, বদলা আমার মায় না চাইয়া আমি জাদুরি আঞ্জা করি দরিয়া চুমা খাইছন, চুমা খাইয়া আমারে মার বালা জায়গা খানো শুয়াইছন, আমার লেতরা জায়গা খানো মাই থাকি গেছন। আমি ফসলা পায়খানা করিয়া জায়গা নষ্ট করছিলাম, এই জায়গা মা এখতিয়ার করছেন, আমার এই জায়গা খানো রাখছেন না। আমি মাঘ মাইয়া শীতের দিন জায়গারে নষ্ট করছি, এই জায়গা আমার মা এখতিয়ার করছেন, আমি মার জায়গা খানো থাকছি। আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মারে কোনো সাহায্য করা সম্ভব হইছে না। আমার বাবা সমস্ত দিন খেত কৃষি করছেন, মেহনত করছেন, ঠেলা চালাইছেন, রিক্সা চালাইছেন, মেহনত করছেন, আজিরা খাম করছেন। আমারে খামও দিছেন না, মানুষের বাড়িত খেতো দিছেন না।
কুরআনের খেদমত আমারে কায়েমার দায়ম রাখছুন আল্লাহ ময়দানে মাশরে খুঁজিয়ার আমার মা বাবরে যদি আমার লোক কেন দেও না মৌলা তোমার জাতর কসম আমি জন্নত খদম রাখতাম না আল্লাহ কইলা ও বেটা তুমি জমিনও থাকা অবস্থাত আমার কালাম শরীফের তলে মেহনত করছো তুমি পরিশ্রমী করছো খেদমত করছো রে বাবা এর বদৌলতে আমি ময়দানে মাশরে তুমি একবার চাও আমি তোমার মারে আর বাবরে আমি রব্বুল আলামিনের সোনার টুপি ভিন্দাইয়া উঠাইলাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সোনার টুপি ভিন্দাইয়া হাফিজ সাহেবের মার বাপরে আল্লাহ আসর ময়দানে তুলব উঠানির বাদে ও কইবা হাফিজ সাহেবে বলে আল্লাহ তুমি ওয়াদা করছো যার সিনাজ কুরআন শরীফ জিন্দা থাকবো আর কুরআনের হেফাজত করছে আর কুরআনের তলে মেহনত করছে আল্লাহ তুমি কইছো তার বংশ 70 জন দুজকিরে তার লগে জান্নাত দিতায় সুবহানাল্লাহ বলে দিমু তো হইলে হইতো না আবু খাম রইছে বাকি বলে কিতা বলে তুমি কইছো যে বাড়িত রইয়া পড়িছি ও তারার বংশর 3 ভাগের 2 ভাগ আমি লগে নিতাম সুবহানাল্লাহ মাত স্পষ্ট হইছে যারা কুরআনের তলে মেহনত করে তারারে আপনি মায়া করলেও তো একটা ফায়দা আছে না জি কুরআনের তলে মেহনত করনা কুরআন হেফাজত করনে वाला রে আপনার কুরআনের মুজাহিদ হও আই সাহেব কিবলা আওলাদে রাসূলের বাড়ি ইনো আইসি এখান আজকে কুরআন শরীফত এক মরকজ পুরা মাস ব্যাপী জায়গাখানো কুরআনের চর্চা হইছে আম মস কইছে সকালে একবার জোর বাদে নসিহত হইছে আর সাহেবে ই আঞ্জাম দিয়া চলাইয়া গেছেন আর তার লগে দেশের প্রেমিক মানুষে কুরআন প্রেমিক নবীর বংশ খানদান প্রেমিক খানদানে রসুল প্রেমিক এরা আপনার সাহায্য সহায়তা লোককানো থাকছেন সহযোগিতা করছেন মানুষের লগে থাকিয়াও তো একটা সাহায্য নাই জবান দিয়া মাতিয়াও একটা সাহায্য মাত খান মানিয়া সাহায্য ইশারার লগে মাত মানিলাও একটা সাহায্য সারারে খুদমানত কুরআনের খেদমতের লিস্ট লেখা হইব খুক্কা সুবহানাল্লাহ ও কিয়ামতের ময়দানে কুরআনে হাফিজ সাহেবরে তার বংশর মা বাপ বাদে 70 জন দুজকি দিয়ার যত যাক পরিবারও খাইয়া রইয়া পড়িছন ইটা পরিবারের 3 ভাগের 2 ভাগের মালিক কইলা নিজর জাকির বাড়ির 3 ভাগের 2 ভাগ লগে নেওয়া লাগবে কারণ তান শরীর জাকির বাড়ির 3 ভাগের 2 ভাগের অংশর মালিক জাকির বাড়ি আল্লাহ এরারে লগে নিতা ও এক হাফিজ সাহেব আপনার কতজন লইয়া জান্নাত যাইতে পারে কিন্তু আমরার মানুষে ডরাইন এতে মাস্টরে গুদিলাইবা হাগাটালি উবাইয়া মুথে কারণ ইগুতা গিয়া আপনার হিগে ফোড়াইব হলুতা এক আলিম দিতে যায় রাজি হইতা নাই জাগির বলে এই না কিতা করবা সিফারা ফোড়াইবা খায়দা ফোড়াইবা কুরআন শরীফ ফোড়াইবা কিন্তু তান উদ্দেশ্য তো ইতা পায় না তান তো হইল আপনার সায়েন্সে দিয়া ইংলিশ মিন হোয়াট ইজ দিস তান তো হবাই দেখাবা যে কুরআন পড়িলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যতটা হরফ আছে অত যথেষ্ট নেকি মানা জানলে 70টা নেকি 20টা নেকি মকবুল এক মাসের খাতিরে আল্লাহ দাম বাড়াইয়া দিলা দিনকুর খাতিরে আজকুর আপনার হইল গিয়ে আকবরী সবে খদর জুড়ে খো সুবহানাল্লাহ ইয়াউমুল জুমাতে হজ্জুল মাসাকিন জুমার দিন মিসকিনের হজর দিন
আমরা আজ ভাইছি জুমার দিন সবে কদর শুকরিয়া আল্লাহর কাছে আদায় করুক অত বড় এক নিয়ামত এই নিয়ামতের শুকরিয়া আদায় করি আর আপনার কোন জায়গা যে জায়গার সমস্ত মাস ব্যাপী আল্লাহর কালাম শরীফ চর্চা হইছে শুদ্ধ কোরআনের চেষ্টা করছেন বাচ্চাইনতে আর খুররা হলে যারা প্রসিদ্ধ সহি কোরআন পড়নেওয়ালা এরা সহি কোরআন পড়াইবার লাগি সহি কোরআন মঞ্জিলও ফসাই দিবার লাগি চেষ্টা করছেন আর নবীজি ফরমাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর ফরমান আমার উম্মতের মাঝে এরাও শ্রেষ্ঠ এরাও সম্মানী এরাও ইজ্জতি যারা কোরআন শরীফ শিক্ষা দেন এবং যারা শিক্ষা লয় ফুক্কা সুবহানাল্লাহ মাত বুঝা গেছে কোরআন যারা শিক্ষা দেয় আর যারা শিক্ষা লয় আল্লাহর নবী কইতরা থান গেছে সব থেকে এরা ইজ্জতি সম্মানী আর এই কোরআনের যদি সমস্ত জিন্দেগি কেউ যদি প্রশংসা করে শেষ হইব না শেষ হইতো না সমস্ত জিন্দেগি যদি কোরআন পড়ে তে বুড়া লাগবে না বুড়া লাগতো না এর লাগে হামেশা কোরআন পড়নেওয়ালার ফায়দা তোমার চকুর জুতি বাড়ি যাইবে হামেশা কোরআন পড়িও সাইয়া সাইয়া চকুর জুতি বাড়িব নবীজিয়ে যখন কইছেন মাত হাসানা মিশা হাসামা আল্লাহর নবীর মাতটা কি এক রাইবর নবীজিয়ে ফরমাইছেন সাইয়াতি জামানুন আলা উম্মতি দীনুহুম দানানিরুহুম আমার উম্মতের সামনে এমন এক জমানা আইব আমার উম্মত হল দুনিয়ার পিছনে পড়ি যাইবা আল্লাহর নবীয়ে যেটা কইছেন ওইয়া জাননি না না ও নিসাউহুম বেটিনদরা তো সরদারি দিলাইবা বেটিনদরা তো এখনো সরদারি দেওয়া গ্যাস সিলিন্ডার থাই রেশন কার্ডও থাই ইন্ডিয়া গভর্নমেন্টে থাইরে দিলাইছে পাওয়ারও বন্দনা লোন যেগুন লইতে ওগুলো থাই না হইলে হিগে দে না তোমার আর রইছে কিতা তোমার রইছে কিতা রইছে নি সারাও তো বাটিয়া দিলাইছ হল নবীজি 1400-1500 বছর আগে যেটা হইয়া গেছেন ফলেননি না ফলেন না সারা ভুলিয়া যাক কিন্তু আল্লাহ কইছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ও বান্দা আমি তোমার তন্দে আকল দিছি আকল দে সুন্দর রাস্তা বালা রাস্তা তুমি খরচ করো কারণ কি তাই জমিন ও সৃষ্টি জগত 18000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন আর এর মধ্যে আমরা রে ঘোষণা আল্লাহ করছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম যে আমি আল্লাহর সামনে সবথেকে ইজ্জতি জাত হইলা ইজ্জতি মখলুক হইলা ইনসান সুবহানাল্লাহ ইনসান তো দামি হইলা কি বলে ইনসান দামি হইছে এরারে আকল দিছি লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা হুনার লাগি খান দিছি দেখার লাগি চক্ষু দিছি আর বুঝার লাগি বিবেচনার লাগি আকল দিছি এর লাগি তারার দাম আল্লাহ বাড়াই দিছে উলাইকা কাল আনআম যদি তিনটা হুকুম তিনটা নিয়ামত দেওয়ার বাদে আমি আল্লাহর যদি শুকরিয়া আদায় করো রাতে আল্লাহ উলাইকা কাল আনআম মানে চতুষ্পদ জন্তুর থেকে আরো বালহুম মাদান গুমরাহ উলাইকা হুমুল গাফিলুন গাফিল আইজ আখলাকে নবী সুরতে নবী সিরতে নবী এই তিনো যে খাসিয়ত জাগু আর তিনো লোক আল্লাহর নবীন নাইনি আল্লাহর নবীন নাইনি আল্লাহর নবী আর ও নবী জমিন ও কোরআনের বিস্তার লাভ করবার লাগিয়া এই জমিন আপনার বিভিন্ন নমুনার আপনার শাস্তিরে বুক করতে হইছে আল্লাহর ইমতিহানের মোকাবিলা হইছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত এই নবী নানান বিভিন্ন নমুনার পরীক্ষার মোকাবিলা হইছে পেটর বুকের ইমতিহান আপনার বেমারের ইমতিহান দুশ্মনের ইমতিহান হারা শাস্তির ইমতিহান মুনাফিকের ইমতিহান মাশাআল্লাহ আমার ধর্মনগর চন্দ্রপুর সৈয়দ সাহেব কিবলা তশরিফ লইয়া আইছেন মাশাআল্লাহ সাহেব তশরিফ লইয়া আইয়ুক আমার দোস্ত হল বউ আল্লাহর রাতের কাছে শুকরিয়া আদায় করো আল্লাহ পরবর্তীকারে আলমে আমরারে বালা এখন জায়গা খানো বইছে আর বালা নিয়ামত আমরারে উপলব্ধ করেন আর বালা শুকরিয়া আল্লাহর কাছে আদায় করাইতো আর নিয়ামতের শুকরিয়া আল্লাহর কাছে আদায় করতাম আল্লাহ কইছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম যে আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ তারে বাড়াইয়া দেব
যে আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ তারে বাড়াইয়া দেয় যে আমরা অত ইজ্জতি হইছি আল্লাহ আমরা তুলা এক জিনিস আল্লাহ আকল দিছিল ও আকলের দ্বারা খানো এক জিনিস বিবেচনা করো মাতবা খেয়াল করো আমার ভাই চাও একটা জিনিস তোরা প্রশ্ন করি রুশ আনার এক জায়গাত আছে নানি জি এই জমিন মখলুক কত গা 18,000 আমালা খান আমার রু আল্লাহ আমার মার ভেটো দিছে নানি আমার মার ভেটো আমারে হনো আমার রু দিলাইছে ও আমার রু খান যদি ছাগলের ভেটো দিলাইতো আমি কিয়র বাচ্চা হইতাম আছি জুড়ে মাথো না কিয়র বাচ্চা আর যদি গরুর ভেটো দিত গরুর বাচ্চা আল পাইলাম মনে নানি আর যদি দেখি হইতাম তো দুধ দিলাম মনে আর যদি আমারে আত্মীর ভেটো দিত কিয়র বাচ্চা আত্মীর বাচ্চা মাত গর্দনা ছুটিল অনেক গাছ টানাইল কিন্তু ওখান আল্লাহ শুক্রিয়া আদায় করো যে আমারে অন্য ভাই না দিয়া এক মানব জাতি এক সম্মানী মা জাতি এক জাতর ফেটো আল্লাহ আমারে ইনসান রূপে আল্লাহ বানাইয়া জমিন পয়দা দিছে ও ওটা হুতিয়া কিছু যে মারিফতি হন একগুলো মানুষে মারিফতি না মারিফতি না হইলে আল্লাহ ভাইটা খিলা মারিফতি যদি তুমি বুঝো না আল্লাহ ভাইটা খিলা মারিফতি খিতা আসান খায় এক জিনিস নেই তুমি নিগুড়ে বইয়া চিন্তা করতায় নিগুড়ে বইয়া ভাবনা করতায় ও তো অগু মারিফতি আল্লাহরে ভাইটা খিলা আল্লাহরে ডাকিতা খিলা ওলিও হলো দ্বারস্থ ইবালা মানুষের গেছে বয়তই আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আমরা বালা মানুষ আইয়া বয়তই আমি আমার অস্তিত্বরে বালা এক জায়গাত সফি দিলাই আল্লাহর বন্দার জায়গাত গেছে আমি আমার দেহরে জিসিম রে আমি কয়েকটা দিন কুল্লাগি সফি দিছি যতদিন জমিন আল্লাহ তুমি আমারে হায়াতে নিয়ামত দিছো আমার এই সময়টা সফি দিলাইছি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করিয়ার আল্লাহ বালা মানুষের খাতিরে আল্লাহ তোমারে নিয়ামত দিব এই নিয়ামত আল্লাহ তোমারে কিলা দিব এটা তুমি জানা আছে কিন্তু যেন তুমি ওসিলা লইছো যেন বয় থইছো হনর ইশারা না মানলে তুমি পারবাইনি মঞ্জিল ফস্তায় হনর ইশারা মানতায় হনর ইশারা মানার বাদে ও তোমার প্রতি যে সময় উপর তাকিয়ে আপনার যেন বয় থইছো হন তাকি নিষ্পত্তি আসর আইব কিন্তু মারিবতী কোনগু বাপতায় তুমি লুকাইয়া বাবিতায় দুড়িলে বন্ধুর দর্শন তুমি থুকাইতায় নিজে নিজে বইয়া থুকাও যে আমার মাঝে নমাজ খিলা আইলো রোজা খিলা আইলো হজ খিলা আইলো আমার আল্লাহ রে জমিন ও খাইমার দাগ কিল্লা খুললো কথারে চিন্তা করিয়া আল্লাহ হর হাইসিয়তর জিনিসর বালাই জিনিসে অবলম্বন করিয়া নেক আমলের তৌফিক দিত হকু আল্লাহুম্মা আমিন। আর এই সৈয়দ সাহেবের হায়াত খান আল্লাহ বালাইয়া দিত হকু আল্লাহুম্মা আমিন। যতদিন আল্লাহ তারে জমিন ও খাইমার দায়ম রাখবো কোরআনের খেদমত আল্লাহ তারে উপযুক্ত কোরআন আল্লাহ তৌফিক দিত হকু আল্লাহুম্মা আমিন। আমার বাসা থাকি ব্যবহার থাকি যদি কিছু বেয়াদবি হয় আল্লাহ আস্তে মাফ দিতিও আর আল্লাহর কাছে সবে মাঙ্গিও আল্লাহ আজকে সব খদর এই নিয়ামত আপনারে দান করো সবে হকু আল্লাহুম্মা